তাহলে চলো আমরা 5 নাম্বার কোশ্চেনটা এখন সলভ করি। তো 5 নাম্বার কোশ্চেনে দেখো কি বলা হয়েছে। 5 নাম্বার কোশ্চেনে আমরা দেখতে পাচ্ছি চিত্রে একটা ভেক্টর আছে এ, তার মান দেওয়া আছে 5। তাহলে এ কই? এ মূলত এই দেখো, এই যে এটা হচ্ছে এ ভেক্টর যার মান হচ্ছে 5 নিউটন। ওকে, এরপর আর কি দেওয়া আছে? আর দেওয়া আছে বি ভেক্টর। এই তো দেখো বি ভেক্টর, সেটার মান বলা আছে 8 নিউটন। আচ্ছা, তাহলে আমরা এটা লিখে নেই। এখানে এটার মান হচ্ছে 8 নিউটন। এখন আমাদেরকে এখান থেকে কি বের করতে বলছে? ভেক্টর দুটির লব্ধি নির্ণয় করো। আচ্ছা, ভেক্টর দুটির লব্ধি নির্ণয় করো, আমাদেরকে আর এর মান বের করতে হবে। তাহলে দেখো আমাদের একটা ভেক্টর কাজ করতেছে এই তো এই দিক বরাবর, আর একটা ভেক্টর কাজ করতেছে এই দিক বরাবর। তাহলে লব্ধি অবশ্যই এর মাঝামাঝি কোনো একটা দিকে হবে। আমরা সেটা ধরে নিলাম যে লব্ধি হবে এইভাবে আর ভেক্টর। তো এখানেও দেখো মধ্যবর্তী যে কোণ ভেক্টর দ্বয়ের, সেটার মান কত? সেই মধ্যবর্তী কোণের মান কিন্তু 60 ডিগ্রি। তাহলে আমরা সম্পূর্ণ জিনিসটাকে চাইলে কিন্তু এইভাবে দেখতে পারি যে একটা ভেক্টর আছে, দেখো একটা ভেক্টর আছে তার নাম হচ্ছে এ ভেক্টর, আর একটা ভেক্টর আছে তার নাম হচ্ছে বি ভেক্টর। এখন আমরা বিটাকে চাইলে এই পাশে নিয়ে আসতে পারি, তাহলে আমরা পেলাম এরকম। ওকে, আর একটু আমি সিমিলার করার ট্রাই করি। এই তো এখন এই ভেক্টরটাকে আমি চাইলে উপরে নিতে পারি, তাহলে জিনিসটা দাঁড়াবে একদম একটা সামান্তরিক। ওকে, একটু আঁকাবাঁকা হচ্ছে, এগুলো তোমরা একটু বোঝার ট্রাই করো যে আমরা সেম সেম বাহুগুলোকে নিয়েছি। ওকে, তাহলে এটাও এ, এটা হচ্ছে বি। আচ্ছা, এ এর মান কত? এর মান হচ্ছে 5 নিউটন আর বি এর মান হচ্ছে 8 নিউটন। তাহলে স্বভাবতই এখান থেকে যে লব্ধিটা হবে সেটাই বরাবর হবে এবং কি তার মান হচ্ছে আর। এখন দেখো এটা আমরা সামান্তরিক সূত্র ইউজ করব, খুব বেশি না পেঁচিয়ে আমরা দেখো এর আগের বার যেভাবে অঙ্কগুলো করেছি দেখছো ঠিক সেম ভাবে আমরা আর এর মানটাকে এখানে নির্ণয় করব। তাহলে আর সমান এখানে হচ্ছে √p² প্লাস কিউ², সরি পি কিউ কেন, এখানে দেখো আমাদের কি কি আছে, এখানে আছে এ বি, তাহলে আমরা লিখবো a² প্লাস b² প্লাস 2ab ইন্টু কজ আলফা। তাহলে এখন মানগুলো শুধু বসিয়ে দিব আমরা, 5² প্লাস 8² প্লাস 2 ইন্টু 5 ইন্টু 8 ইন্টু কজ 60 ডিগ্রি। আচ্ছা, এই তো এখানে যে মাঝখানের কোণটা সেটা তো 60 ডিগ্রি। ওকে, তাহলে আবারও সেম প্রবলেম, আমার কাছে ক্যালকুলেটর নাই এই মুহূর্তে, তো তোমরা মানটা এখানে বসাবা, মানটা বসাইলেই দেখবা ক্যালকুলেট করলে মান পেয়ে যাবা। আর অবশ্যই কমেন্টে আমাকে মানটা জানাবে। ঠিক আছে, আসলে তোমাদেরকে ভিডিওগুলো দেওয়ার উদ্দেশ্য মেকানিজমটা, যে অঙ্কগুলো কিভাবে অ্যাপ্রোচ করবা, কিভাবে স্টেপগুলো তারপর কিভাবে চিন্তা করবা। তাছাড়া ক্যালকুলেটর টাইপ তো তোমরা করতেই পারো আশা করি। আর হচ্ছে দেখো সবচেয়ে মজার বিষয়, দেখো আমরা কিন্তু খুব সহজ সহজ অঙ্ক দিয়ে ধীরে ধীরে আগাচ্ছি। আমরা আমাদের যে প্রোগ্রেশনটা এটা কিন্তু খুব আমরা একবারে তোমাদের মাথার উপর বড় কিছু চাপাই দিতেছি এমন না। আমি ট্রাই করছি পুরো লেকচার শিটটা এমনভাবে সাজানো যেন তোমার কাছে প্রত্যেকটা টপিক ক্লিয়ার হয়, প্রত্যেকটা টপিক জাস্ট স্লোলি প্রোগ্রেস করে। হ্যাঁ, স্লোলি প্রোগ্রেস করে, তুমি বুঝতেও পারবে না কখন তুমি সবকিছু শিখে ফেলেছো। ওকে, তো দেখো আরও সবচেয়ে মজার বিষয়, এটা একটা বোর্ডে আসা কোশ্চেন, কিন্তু দেখো দিনাজপুর বোর্ড 21-এ। সো তুমি আশা রাখতে পারো যে এরকম কোশ্চেন তুমি পারলে একটা বোর্ডের কোশ্চেনকে তুমি ফেস করতে পারতেছো। সো এগুলো সহজ হলেও এগুলোকে কিন্তু অবহেলা করার কোনো কারণ নেই। হ্যাঁ, এরকম জিনিসই আসে, আর বড় বড় জিনিস কিন্তু ছোট ছোট জিনিসগুলো তুমি যদি বোঝো বড় বড় জিনিসও পারবে। ঠিক আছে, ধন্যবাদ। তাহলে আমরা এরপর 6 নাম্বার কোশ্চেনটা সলভ করার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে।